বনস্পতির আরাধনা করে নববর্ষের উৎসবে মাতলেন জনজাতি সম্প্রদায়ের মানুষ। হাওড়ায় অনুষ্ঠিত হলো অভিনব শারহুল উৎসব। বাঁকড়া দক্ষিণ পল্লী এলাকায় জনজাতি সম্প্রদায়ের নতুন বছর শুরু হলো একেবারে অন্যভাবে। বনস্পতির পুজো দিয়ে প্রকৃতিকে সম্মান জানিয়ে। শালমহুয়া গাছকে পুজো করাই রীতি, তবে এদিন পূজিত হয় নিম আমের মতো বনস্পতিও। প্রকৃতির সঙ্গে সহাবস্থানের বার্তাই এই পুজোর মর্মবাণী। এখানে প্রথম হচ্ছে হাড়িয়া দিয়ে পুজো শুরু করা হয়, এই বৃক্ষের গোড়ায় সেটা দেওয়া হয় এবং তারপরে 3টি কালারের মুরগি এখানে উৎসর্গ করা হয় এবং তারপরে ফল মূল যার যেমন সামর্থ্য তারা দেবতাকে তারা পুজো দেন। আদিবাসী সংস্কৃতিতে এই আচারই প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানোর উপায়। এখানে আমরা পুরো প্রাকৃতিকটাকে যে সৃষ্টিকর্তা ওটাকে আমরা ধার্মেশ রূপে পুজো করি। ধার্মেশ বাবা ধরতি আয়ো আর চাল আয়ো রূপে পুজো করছি। ধার্মেশ হচ্ছে সূর্যকে বলা হতে, আর ধরতি আয়োটাকে বলা হচ্ছে ওটাকে পুরো যেটা পৃথিবী মাতৃভূমিটাকে বলা হচ্ছে। তো এটাকে আমরা প্রত্যেক বছর পুজো করি, বছরে একবার করি। চৈত্র মাসে শুক্লাপক্ষে একাদশী তিথিতে এই পুজোটা শুরু হয়। এই পুজোটা অ্যাকচুয়ালি আমাদের প্রকৃতির পুজো, আর এই পুজো থেকে আমাদের নতুন বছর শুরু হয়। নতুন বছর হ্যাঁ, শুরু হয়। আপনাদের যেরকম পয়লা বৈশাখ পড়ে, এটা আমাদের আগে থেকে এটা নতুন বছর শুরু হয়ে যায় এই পুজো থেকে। এবার এই পুজো থেকে আমাদের মানে আবার সম্পূর্ণ আমাদের আরো যে নিয়ম প্রথা মানে সব এই পুজোর পর থেকে সব চালু হয়। পুজোর পর চলে আনন্দ উৎসব। মাদলের তালে নেচে ওঠেন পল্লীর পুরুষ নারী সব বয়সের মানুষ। বছরভর অপেক্ষা করা হয় এই একটি দিনের জন্য। গ্রামের পরিবেশে এখনও কেউ কেউ পুজোর আগে শিকারে বের হন। যদিও শহরের বুকে এই শিকার অসম্ভব, তাই অনেকে উপাচার জোগাড় করেন বাজার থেকেই। একদিনের পুজো হলেও এর আবেদন গভীর। প্রকৃতিকে পুজোর মাধ্যমে নতুন বছরের সূচনার এই রীতি মনে করিয়ে দেয়। নগরায়নের দৌড়ে সামিল হলেও প্রকৃতিকে যেন কোনোভাবেই ভুলে না যায় মানুষ। সারাদিন ধরে তারা এইভাবেই তারা নাচ করবেন মাদলের তালে এবং একটা দিনেরই পূজা। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।